হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় স্কুল আরামবাগ হাই স্কুলের প্রশ্নগুলি। চলো দেখা যাক কী কী প্রশ্ন রয়েছে এখানে। দ্বিতীয় স্কুল আরামবাগ হাই স্কুল এর একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো সব চারটি অপশন দেওয়া আছে এখানে, তার মধ্যে একটি উত্তর সঠিক, সেটা বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন এ শশাঙ্ক, বি গোপাল, সি রামপাল, ডি ভীম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি ভীম। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ডি ভীম। একের দুয়ের দাগে বলা হয়েছে সকলোত্তর প্রথনাথ উপাধি ছিল এ শশাঙ্কের, বি হর্ষবর্ধনের, সি ধর্মপালের, ডি প্রথম মহিপালের। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি হর্ষবর্ধনের। সকলোত্তর প্রথনাথ উপাধি ছিল বি হর্ষবর্ধনের। একের তিনের দাগে বলা হয়েছে সেন রাজাদের আদি বাসস্থান ছিল এ হরিয়ানা, বি কেরল, সি মগধ, ডি কর্ণাট্য অঞ্চল। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কি ডি কর্ণাট্য অঞ্চল। সেন রাজাদের আদি বাসস্থান ছিল ডি কর্ণাট্য অঞ্চল। একের চারের দাগে বলা হয়েছে শশাঙ্কের রাজধানী ছিল এ কলকাতায়, বি কর্ণসুবর্ণে, ডি পাটালিপুত্র, ডি তাঞ্জোর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি কর্ণসুবর্ণ। শশাঙ্কের রাজধানী ছিল বি কর্ণসুবর্ণ। পাঁচের দিকে বলা হয়েছে ধীমান ও বিটপাল প্রসিদ্ধ শিল্পী ছিলেন এ সেন যুগের, বি পাল যুগের, সি চোল যুগের, ডি গুপ্ত যুগের। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি পাল যুগের। ধীমান ও বিটপাল প্রসিদ্ধ শিল্পী ছিলেন পাল যুগের। ছয়ের দাগে বলা হয়েছে গীতগোবিন্দম কাব্যের কবি ছিলেন এ উমাপতিধর, বি গোবর্ধন, সি জয়দেব, ডি ভানভট্ট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি জয়দেব। গীতগোবিন্দ কাব্যের কবি ছিলেন সি জয়দেব। দুয়ের দাগে বলা হয়েছে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। দুয়ের একের দাগে বলা হয়েছে তাম্রলিপ্তের বর্তমান নাম কি? তাম্রলিপ্তের বর্তমান নাম হলো তমলুক। দুয়ের দাগে বলা হয়েছে কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অতীশ দীপঙ্কর প্রজ্ঞানের বাড়ি। তো অতীশ দীপঙ্কর প্রজ্ঞানের বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। তিনের দাগে বলা হয়েছে হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন? তো হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করে? 570 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন। চারের দাগে বলা হয়েছে বরেন্দ্র এলাকা কোনটি? বরেন্দ্র এলাকা কোনটি? না ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী যে অংশটা, সেই স্থানটিকে আমরা বরেন্দ্র অঞ্চল বলে থাকি। পাঁচের দাগে বলা হয়েছে পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? তো পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। তিনের দাগে বলা হয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো তিনের দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। এখানে চারটি প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো একের দাগে কি বলছে না বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম লেখো। বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম লেখো। তো বল্লাল সেনের লেখা দুটি বই হলো কি দানসাগর ও অদ্ভুত সাগর। দুয়ে বলা হয়েছে তরায়ণের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? তরায়ণের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? তরায়ণের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে হয়েছিল এবং এই যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এবং এই যুদ্ধে জয়লাভ করেছিলেন কে? মোহাম্মদ ঘুরি কিন্তু জয়লাভ করেছিলেন এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান হেরে গিয়েছিলেন। তিনের দাগে কি বলা হয়েছে উর ও নাড়ু কি? তরায়ণের যুদ্ধে যেটা, এটা যদি তোমরা বই থেকে ডিটেলসে দেখতে চাও তাহলে টেক্সট বই 21 পেজে দেখতে পারো। তিনের দাগে বলা হয়েছে উর ও নাড়ু কি? তিনের দাগে বলা হয়েছে উর ও নাড়ু কি? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 57 পেজে। নেক্সট চারের দাগে বলা হয়েছে কৈবর্ত বিদ্রোহের কারণ কী ছিল? এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 21 নম্বর পেজে। চারের দাগে বলা হয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানেও চারটি প্রশ্ন আছে, তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে টিকা লেখো মাৎসার নাই। টিকা লেখো মাৎসার নাই। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 13 পেজে এবং রায়মার্টিন সহায়িকার 29 পেজে আমরা এর উত্তরটি পেয়ে যাব। তো তোমরা ওখানে গিয়ে উত্তরটি দেখে এবং ভালোভাবে তৈরি করে নেবে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মাৎসার নাই টিকা। দুয়ের দাগে বলা হয়েছে রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্যচর্চার পরিচয় দাও। রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্যচর্চার পরিচয় দাও। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকা 60 পেজে। রায়মার্টিন সহায়িকা 60 নম্বর পেজে এর সঠিক উত্তরটি আমরা পেয়ে যাব। তিনের দাগে বলা হয়েছে খলিফা ও খিলাফত সম্পর্কে যা জানো লেখো। খলিফা ও খিলাফত সম্পর্কে যা জানো লেখো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 32 পেজে। খলিফা ও খিলাফত সম্পর্কে যা জানো লেখো, সেটা আমরা সঠিক উত্তর আমরা কোথায় পেয়ে যাবো না রায়মার্টিন সহায়িকার 32 পেজে।
চারের দাগে বলা হয়েছে টিকা লিখো ইউরোপের সামন্ততন্ত্র। টিকা লিখো ইউরোপের সামন্ততন্ত্র, এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 56 পেজে এবং টেক্সটের 26 পেজে। এরপর আমরা চলে যাব 5-এর দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এগুলো একটু বড় প্রশ্ন, লং টাইপের 5 নম্বরের প্রশ্নগুলো, তো এগুলো একটু বড় করে লিখতে হবে। তো নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো এই উত্তরগুলো আমি চাইবো তোমরা রেফারেন্স থেকে তৈরি করো, সহায়িকা থেকে বা যে কোনো নোট থেকে। টেক্সট থেকে তোমাদেরকে গুছিয়ে করে বানিয়ে নিতে হবে যারা টেক্সট থেকে পড়ছো। 5-এর 1-এর দাগে বলা হয়েছে সুয়ানজাংয়ের বর্ণনা অনুযায়ী প্রাচীন বাংলার নগর হিসাবে কন্নড় সুবর্ণ নগরের পরিচয় দাও। তাহলে সুয়ানজাংয়ের বর্ণনায় কন্নড় সুবর্ণ নগরের যে পরিচয় ছিল সেটা তোমাদেরকে দিতে বলা হয়েছে। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 11 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকার 17 পেজে। 5-এর 2-এর দাগে বলা হয়েছে শশাঙ্কের কৃতিত্ব সম্বন্ধে লেখো। শশাঙ্কের কৃতিত্ব সম্বন্ধে লেখো, সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 17 নম্বর পেজে। এই প্রশ্নটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। শশাঙ্কের কৃতিত্ব মানে তার শশাঙ্কের শাসনকালে তার যে অবদান সেটা এখানে আলোচনা করতে বলা হয়েছে। 5-এর 3-এর দাগে বলা হয়েছে পঞ্চরত্ন বলতে কী বোঝো, জনসমর্থনের নিরিখে বাংলার পাল এবং সেন শাসনকালের তুলনামূলক আলোচনা করো। তো পঞ্চরত্ন বলতে কী বোঝে, সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকা 61 পেজে। এবং তার পরবর্তী প্রশ্ন জনসমর্থনের নিরিখে বাংলায় পাল এবং সেন শাসনকালে তুলনামূলক আলোচনা করে, এর সঠিক উত্তর আমরা পেয়ে যাব রায়মার্টিন সহায়িকা 22 পেজে। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের আমার আলোচনা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটিকে শেয়ার করে বন্ধুদেরকে সহযোগিতা করো। আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাম পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজ এখানেই শেষ করলাম, কাল দেখা হবে আরেকটি নতুন স্কুলের আলোচনা নিয়ে।